তার যে এজেন্ডা ছিল সেটি বাস্তবায়ন হয়েছে, যার ফলে তিনি এখন পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়ার চেষ্টা করছেন। আমি যতদূর জানতে পেরেছি, ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি আর এখন বাংলাদেশে নেই, তিনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকেই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের সূচনা হয়েছিল। সর্বশেষ 2024 সালের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের সূচনাও হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান ভিসি নিয়াজ আহমেদ, তিনি হঠাৎ করেই নির্বাচনের 2 দিন আগে অর্থাৎ গতকালকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে যে তিনি নির্বাচনের 2 দিন আগে হঠাৎ করে কেন পদত্যাগের ঘোষণা দিলেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে নিয়াজ আহমেদকে প্রায় 1 মাস আগে ডেনমার্কের রাষ্ট্রদূত করা হচ্ছে বলে একটি খবর ছড়িয়ে পড়েছিল এবং সেই সময় ব্যাপক সমালোচনার মুখে সরকার এই বিষয়টি অস্বীকার করেছিল। এরই মধ্যে নির্বাচনের 2 দিন আগে তিনি তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। দর্শক, অনেকেই তাকে জামায়াত সমর্থিত ব্যক্তি বলে চিহ্নিত করেন, তবে তিনি সবসময় বলেছেন যে তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নেই। গত বছরের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ছাত্র শিবির, যেটি জামাত ইসলামীর ছাত্র সংগঠন হিসেবে পরিচিত, সেই ছাত্র শিবিরের যারা প্রার্থী ছিলেন তারা হল সংসদ এবং ডাকসুতে ভূমিধস বিজয় পান। এরপরে তখন যেসব ছাত্র সংগঠন রয়েছে, অন্যান্য ছাত্রদল সহ যেসব ছাত্র সংগঠন রয়েছে, তারা অভিযোগ করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ চৌধুরী তিনি একটি মেকানিজম করে, তিনি একটি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছাত্র শিবিরের প্রার্থীদেরকে জিতিয়ে দিয়েছেন। আমরা ডাকসু নির্বাচনের কিছুদিন পরে দেখেছি যে নীলক্ষেত থেকে অরক্ষিতভাবে ডাকসুর ব্যালট পেপার ছাপানো হয়েছিল। সব কিছু মিলে ডাকসু নির্বাচন নিয়ে একটি বিতর্ক ছিল এবং সেই বিতর্কের তীরটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদের দিকে। দর্শক, চলুন দেখি নিয়াজ আহমেদ খান আজ গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংবাদ সম্মেলন করেছে। তিনি সেখানে বলেছেন যে তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। তিনি বলেছেন, আমি এখন মনে করছি যে এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমার একটি ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই। হঠাৎ করে তিনি কেন সরে দাঁড়াতে চাচ্ছেন? তাকে তো কেউ সরে যেতে বলেনি। আগামীতে যারা ক্ষমতায় আসবে, যদি বিএনপি আসে, বিএনপির পক্ষ থেকে তো বলা হয়নি যে আপনি সরে যান, কিংবা ধরে নিই যদি জামাত আসে, জামাতও তো বলেনি আপনি সরে যান। তাহলে তিনি হঠাৎ করে কেন সরে যাচ্ছেন? এখন বিভিন্ন মাধ্যম থেকে প্রশ্ন উঠছে যে তিনি তার যে এজেন্ডা ছিল সেটি বাস্তবায়ন হয়েছে, যার ফলে তিনি এখন পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়ার চেষ্টা করছেন। এবং আমি কয়েকটি মাধ্যমে অসমর্থিত সূত্র, যদিও সেগুলোর সত্যতা আমি যাচাই করতে পারিনি, আমি যতদূর জানতে পেরেছি ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি আর এখন বাংলাদেশে নেই, তিনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। আমি গতকালকে রাত্রে কয়েকটি মাধ্যমে জানতে পেরেছি যে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন, তবে এটি আসলে কতটুকু সত্য সেটি যাচাই করা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে এটি যদি সত্য হয়ে থাকে, তিনি যদি সত্যিই দেশ থেকে চলে গিয়ে থাকেন, তাহলে একটি প্রশ্ন উঠছে যে তার ভয়টা কোথায়। তবে নিয়াজ আহমেদ খান বলেছেন যে তিনি আর প্রশাসনিক দায়িত্বে থাকতে চান না। সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি আবার তার একাডেমিক লাইফে ফিরে যেতে চান, তিনি পড়াতে চান। দর্শক, আপনাদের কি মনে হয়, নিয়াজ আহমেদ খান কি সত্যিই দেশ ত্যাগ করেছেন? আর যদি দেশ ত্যাগ করে থাকেন, তাহলে কেন তিনি দেশ ত্যাগ করলেন? যদি তিনি দেশ ত্যাগ না করে থাকেন, তবে তিনি হঠাৎ করেই কেন পদত্যাগের কথা বলছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।